সময় যখন খারাপ যায় তখনই সব কিছু বিপদ আপদ যেন সামনে এগিয়ে আসে। হঠাৎ করে সাইকেলটাও অসুস্থ হয়ে গেছে। আমিও সকালবেলা ঘুম থেকে উঠে দোকানে কাজের জন্য এই সাইকেলটা ব্যবহার করি সবসময়। আর এই এখন রাস্তায় বেরোছি, হঠাৎ দেখি সাইকেলটা চলতেছে না। কি হয়েছে না হয়েছে বুঝতেই পারতেছি না, সাইকেল চলে না। অনেক দূর চলে গেছিলাম, কিন্তু এই হেঁটে হেঁটে আবার পুনরায় বাসার দিকে আসছিলাম। সেখানে এক মিস্ত্রিকে পেলাম, তাই সে তার দিয়ে ঠিক করাছি। জানি না কতটুক কী অবস্থা আছে, উপর থেকে তো বোঝা যাচ্ছে না যে কী হয়েছে না হয়েছে। তারপরও এখানে আমি চলে এসেছি যে আমার বাসার সামনে। সেখানে আমি আমার এই পুরনো যে যার কাছে আমি এই সাইকেলটা ঠিক করি, সেই এই সাইকেলটা ঠিক করতেছে, দেখতেছে প্রাথমিকভাবে কি করা যায়, কোনো কিছু সমস্যা হয়েছে কি না। আমিও ভাবতেছি কোনো ছোটোখাটো সমস্যার মধ্যেই সেরে যাওয়া যাক, কেন পকেটের অবস্থা খুব ভালো না। অনেক খোঁজাখুঁজির তারপরও কোনো সমস্যা খুঁজে পাইনি। তারপরও চেষ্টা করতেছে যে কি করা যায়, অনেক কিছু টাইট ফাইট দিয়েও লাভ হয় নাই, সেই সমস্যাই থেকে গেল। তারপর উনি বলল যে নতুন কিছু লাগাতে। এখন নতুন কিছু লাগাতে গেলে আমারও তো পকেটটা ফাঁকা হয়ে যাব, তারপরে কি আর করার, লাগাতে তো হবেই। আর এদিকে সে বুদ্ধি দিচ্ছে যে এটা সমস্যা বেশি হতে পারে বা কমও হতে পারে। যাই হোক, আপনি দোকান থেকে এই জিনিসটা নিয়ে আসেন, তারপরে আমি দেখা যাক নতুন কিছু লাগাইতে পারি। এই যে কিনে নিয়ে আসছি। আর এই যে ব্যস্ত রাস্তার মধ্যে আমার এই এত কঠিনভাবে রাস্তা বের হয়ে যেতে হয়, তারপরে দেখে শুনে রাস্তা বের হয়েছে। আর এদিকে দেখি আমার সাইকেলটার অবস্থা খুবই কেরাসিন করে রাখছে, মানে অপারেশন থিয়েটার করতেছে। এখনও ডাক্তার অন্য একটা রোগী দেখছে। যাই হোক, ডাক্তার একটু ফাঁকিবাজি করতেছে। আর এদিকে আমি জিনিসপত্র নিয়ে আসছি, আর সে এখন লাগাবে। লাগানোর পর দেখা যাবে ঠিক হয়েছে কিনা না হয়েছে। তারপরেও একটু ঘুরপাক করতেছে। তারপর চেষ্টা করি যে তাড়াতাড়ি করার জন্য, তাই না আমি অনেক দেরি হয়ে গেছে। তারপর যা এই জিনিসটা লাগাবে, লাগানোর পরে অবশেষে আমার সাইকেলটা ভালোর দিকে হবে। এই যে চেষ্টা করতেছে এখন নতুন করে কিছু লাগানোর জন্য। যাই হোক, কষ্টের সাইকেল তো এই জন্য সহজে নষ্ট করতে দিই না, যতদিন আছে ততদিন এই সাইকেলটা নিয়ে ব্যবহার করে যাব। যাই হোক, এখন আমার ফ্রেশ কাজগুলো শেষ হয়ে গেছে। আর এখন এই যে এটা লাগানোর পরে এখন আমার সাইকেলটা আগের মতন ফিরে পাবো। তাই হোক, আর এখানে কিছু সার্ভিস খরচ দিতে হবে, সব কিছু মিলিয়ে আমার মেলা কয়টা টাকা চলে গেছে। যাই হোক, ওই আফসোস করি না, কেননা কষ্টের জিনিস তারপরও ধরে রাখতে হবে, নষ্ট তো হবেই। তারপরও বিপদ আপদ বা সময় বোঝে না এইসব জিনিস। তারপর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন।